জয় হিন্দ। 7 আওয়ার নিউজে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, বিকেলবেলা হাওড়া ব্রিজ ভ্রমণের ইচ্ছা পূরণই হলো কাল। বিপজ্জনকভাবে হাওড়া ব্রিজের ওপরে উঠে পড়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বর্তমানে প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। বিষয়টি তবে এবার খোলসা করে বলি। আজ বিকেলবেলা আচমকা হাওড়া ব্রিজের মাথায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় সংলগ্ন এলাকা জুড়ে। এই হেন দৃশ্য দেখে রাস্তায় ভিড় জমাতে শুরু করেন পথচারীরা। শুনবো প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। পাগলা কিরকম বলতে পারবে দাদা? পাগলা কখন দিয়ে কোথায় দিয়ে ঢুকে যাচ্ছে না ঢুকে যাচ্ছে তো কেউ দেখতে পারছে না। পাগল আছে, ভাবছে এদিকে ওদিকে যাচ্ছে, এ তো জানে না কি উপরে উঠে যাবে। নজর থাকে দাদা, লেকিন কি করা যাবে, কোথায় দিয়ে উঠে যাচ্ছে তো বুঝতে পারবে না মানুষ। এটা বলতে পারবো না। আমরা দেখলাম উপরে টালিতে তো হাঙ্গামা হলো, তারপরে স্টাফরা তো পুলিশ লেগে গেল, প্রশাসন, তাহলে ওকে নামাবা গেল, আর কিছু। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও পুলিশ আধিকারিকদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও দমকল আধিকারিকেরা পৌঁছে শুরু করেন ব্রিজের ওপরে উঠে পড়া সেই ব্যক্তিকে নিচে নামিয়ে আনার কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় 45 মিনিটের চেষ্টায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। আমরা খবর পেয়েছিলাম যেটা যে একজন মেন্টালি চ্যালেঞ্জ মানুষ আমাদের হাওড়া ব্রিজে উঠে গেছেন, আমাদেরকে ফোন করেছিলেন। তো আমাদের হাওড়া ডিভিশনাল অফিস থেকে আমরা এসেছিলাম। আসার পর আপনারা তো দেখলেন বাকিটা, ওপরে উনি নামছিলেন, আমরা ওপরে মিডিল যে লাস্ট প্ল্যাটফর্মটা হাওড়া ব্রিজে সেখানে উঠি এবং ওঠার পর ওনাকে বোঝানো হয় যে আপনি নেমে আসুন। তা উনি কথা শোনেন এবং উনি আস্তে আস্তে ওই দিক দিয়ে নেমে আসছিলেন। তারপরে আমাদের লোকরা গিয়ে কিছুটা উঠে রেস্কিউ করে নামিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, ওনাকে বোঝানোতে সাড়া দিয়েছিলেন। ঠিক আছে। রাজু ঝা ও ছোটু মাতব্বরের রিপোর্ট, 7 আওয়ার নিউজ হাওড়া। জেলার বিভিন্ন খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আওয়ার নিউজ। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।